গুড মর্নিং সকলকে। পুচুকে রেখে স্কুল থেকে এখন এলাম আর কি। ঘরের পুরো এই অবস্থা, আজকে কিছু কাজ করতে পারিনি, ওকে পড়াচ্ছিলাম। আর এই যে আমার ছোট্ট ভুতু, তার ছোট্ট ভুতুকে এখানে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে রেখে গেছে, ঠিক আছে। এসে আবার স্নান করাই। ওয়েদার দেখো, বেশ ঠান্ডা বাতাস, রৌদ্র। এই রৌদ্র হতে হতে পুরো রৌদ্র হয়ে যায় একদম। আজ তোমাদের সাথে না কোনো গোছানো জিনিস শেয়ার করছি না, পুরো এলোমেলো থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আমি রাখি, কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। পুরো এলোমেলো, চাদর উঠিয়ে গেছি, ভিজিয়ে গেছি, কিন্তু কাচতে আর পারিনি। আবার কালকে সমস্ত কাজ করে গেছিলাম। আর আমার মেয়ের এই যে ফ্রক, ভীষণ ভালো কিন্তু কাপড়টা, সুন্দর দেখতে। চলো এখানেই থাক, এসে আবার পরবে। আমারও হয় এটা, যখন যেটার পেছনে পড়ি না পুরো একদম জান প্রাণ দিয়ে, তো সেরকমই ব্যাপারে হয়। দেখবে জামা কাপড় একটা পরতে পরতে না পছন্দের হয়ে দাঁড়ায়, তখন সেটা ছাড়া আর অন্য ভালো লাগে না। ঠাকুরের এই অবস্থা অবস্থা কিছু নেই, মানে সকালে যেটা ওকে পুচুকে দিয়েছি সেটাই দিয়ে গেছি আর কি। আজকে রান্নাঘরটা তোমরা বোধহয় আমার এরকম রান্নাঘর দেখো না, পুরো গোছানোই দেখো। এই রান্নাঘরকে আমি দিনে যে কয়বার মুছি কি বলবো, 4-5 বারের বেশি তো কম নয়। যাই হোক, এই যে পুরো এলোমেলো হয়ে রয়েছে। এই যে আমি ফাঁকা ঘরটাতে এখন দৌড়ে বেড়াচ্ছি আর কি। যতক্ষণ থাকে ততক্ষণ কি বলবো, সারাক্ষণ আওয়াজ পাওয়া যায়। এখন দেখো নেই তো, বাড়িটা একদম স্তব্ধ, মানে নিস্তব্ধ আর কি। যাই হোক, চুপচাপ। আর আমি বুঝতে পারছি না আমি কোথা থেকে কাজকর্ম করবো। টিফিন বানিয়ে প্রতিদিনই ওকে পড়িয়ে তারপরে স্কুল নিয়ে যায়। আজকে একটু পড়াতে বেশিক্ষণ সময় লেগে গেছে, যার জন্য কিছুই কাজ করতে পারিনি। এবার আমি আর বুঝতে পারছি না কোথা থেকে কাজ শুরু করবো। আর আমি নিজে কিছু খাইও নি, চলো আর খাই। কমপ্লেন খাবো, সকাল সকাল আমার কমপ্লেন ভীষণ ভালো লাগে। পুজো দেওয়া কমপ্লিট, চলো। ऐसे मिस करो। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ও স্নান করিয়েছি, ওর ড্রেস কেচেছি, তারপর দেখো রান্না বানাবো। এক এক করে রান্না করব, কি জানি কতটা করতে পারবো। এখানে যে তরকারিটা বানাবো তার জন্য একটু জিরে ধনে ভাজা গুঁড়ো মানে মশলা লাগবে, ওই আর কি ভাজা মশলা, তো সেটাই। তরকারিটা কি আলু পেঁপে। এই তরকারি করলে একটু ভালো করে করার চেষ্টা করতেই হয়, কারণ পাপার মুখে পেঁপে একদমই লাগে না, আর মেয়ের তো লাগেই না। যাই হোক, তাই জন্য একটু ভালো করে করলে বেশ খাবে। রুটি দিয়ে করতে হবে, বুদ্ধিমান আমি। আচ্ছা, পেঁপে বানালে কার কার হাত চুলকয় বলবো? আমার হাত খুবই একদম কেমন একটা করে, পেঁপের দুধগুলো হাতে লাগলে। যাই হোক, এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলি। ডিম সেদ্ধ কমপ্লিট।